আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর অধ্যায় 1 এর 15 নম্বর অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। আচ্ছা দেখো, ক নাম্বার কি বলছে। ক নাম্বার বলছে হচ্ছে এই যেটা দেওয়া আছে, এটা সমান আমাদের লিখতে বলছে। তো লিখে আমরা দেখো 0.45, তারপর এটাটা আছে হচ্ছে 0.134। দেখো তাহলে এই যে এগুলোই দেওয়া আছে, ঠিক না? এখন আমাদের এটা লিখতে হবে। এটা কীভাবে লিখবো আমরা? একবার সহজভাবে লিখবো অনাবৃত, তারপর লিখবো হলো আবৃত, ঠিক আছে? দেখো এখানে অনাবৃত আছে কয়টা? একটা। মানে দেখো এগুলো হলো আবৃত সংখ্যা, ঠিক আছে? এগুলো বাইরে যেগুলো আছে সেগুলো অনাবৃত, অর্থাৎ দশমিকের পরে যদি সংখ্যার উপরে যদি এই যে ডটটা যদি থাকে তাহলে মনে করো সেটা আবৃত সংখ্যা, আর যদি ডট না থাকে তাহলে সেটা হলো অনাবৃত সংখ্যা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে দেখো প্রথমটাতে আছে অনাবৃত একটা, আবৃত আছে একটা, ঠিক আছে? গেল। তো এটাতে আছে কি অনাবৃত আছে একটা, আবৃত আছে দুইটা, ঠিক আছে? এই এখন দেখো এই যে এটা হইলো, হ্যাঁ। এখন খেয়াল করো এটা যোগ করো, আগে পরে করো। এখানকার সবচেয়ে বড় সংখ্যা নিবা, এখানকার সবচেয়ে বড় সংখ্যা কি 1 আছে, আর এখানকার লসাগু করো, 1 আর 2 লসাগু করে লইব 2, ঠিক আছে? অর্থাৎ এই দ্বারাটা নিব হলো সবচেয়ে বড় সংখ্যা, আর এই দ্বারা নিব হলো লসাগু করিয়া। তো যোগ করো, যোগ করলে 2 আর 3, অর্থাৎ 3টি সংখ্যা আমার ভিতরে লিখতে হবে আর 2টি সংখ্যা আমার বাইরে লিখতে হবে, ঠিক আছে? তো এই যে সংখ্যাটা, এই যে এই আবৃত সংখ্যাটা কি আমার বাইরে লিখতে হবে, মানে 2টা সংখ্যা, আর 3টা সংখ্যা আমার ভিতরে লিখতে হবে, ঠিক আছে? কীভাবে লিখি দেখো, প্রথমে আমাদের 3টা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা তো 3টা সংখ্যা আছে না, তাহলে এটা আমি লিখে দিই, এটা তো কোনো পরিবর্তন নাই, তাই না? 3, 4, ঠিক আছে? এখন কি বলছে ভাইয়া, 2টা সংখ্যা আমার বাইরে লিখতে হবে না? তাহলে 3, 4 না, দুটোর উপর আবৃত হয়েছে না? তার মানে এখানে একটা দাগ দাও, দাগ দিয়া আবার 3, 4, ঠিক আছে? অর্থাৎ কারণ দুটোটা আবৃত 3, 4, 3, 4 এইভাবেই যাবে, ঠিক না? এই হলো বাইরে, এটা হলো দাগ, এই দাগের বাইরে কি এই যে আর 2টা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো প্রথম 3টা বানাইতে হবে, কয়টা? 3টা। ও 1 আছে এখানে, এখানে 1 আছে, ঠিক আছে ভাই? 1, 3, 4, 3, 4, ঠিক আছে? তাহলে এখানে দেখো 0.455, মানে এই যে 5 এর আপডেট আছে, তার মানে কি 5 চলতেই থাকবে, তাই না? 2টা হইলো, আরও 2টা আছে না, আর 2টা লিখা হলো 5, 5, ঠিক আছে? এখন দেখো কি আছে, শেষের 2টায় আবৃত, অর্থাৎ শেষের 2টা আবৃত দিয়ে দিবা, ঠিক আছে? এই শেষের 2টা আবৃত, ঠিক আছে? শেষ হয়ে গেল। এখন আমরা এগুলো সব যোগ করি, দেখো 5 আর 4 9, 5 আর 3 8, দাগ দিয়ে দিবা, মানে এটা দাগের বাইরে। 5 আর 4 9 আবৃত, 5 আর 3 8 আবৃত, 4 আর কে 5.0, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কী লিখবা? অ্যান্সারটা লিখবা শুধু এটুকু অ্যান্সার লিখবা, ওইটা লেখা এটা লিখবা না, ঠিক আছে? এটা লিখে অ্যান্সার হচ্ছে 0.589, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে সহজ অঙ্ক। দেখো খ নাম্বার আমি লিখতেছি, যে খ নাম্বার ছিল এটা, তাহলে দেখো খ নাম্বার আমি লিখি 2.05, 8.04, 4 উপরে আবৃত আছে, তারপর 7.7.018, তাই তো? এখন এগুলো আমরা লিখতে হবে ঠিক সেম আগের মতো, লেখো অনাবৃত আবৃত, ঠিক আছে? তোমরা এটা বুঝে নিও, ঠিক আছে? তো অনাবৃত এখানে আছে হলো 1, আবৃত আছে 1, এটা তো অনাবৃত আছে 1, আবৃত আছে 1, এখানে অনাবৃত আছে 3, আবৃত একটাও নাই, 0। সবচেয়ে বড় সংখ্যা এখানে 3, এখানে 1, 1, 0, লসাগু করলে হইব 1, তো এগুলো যোগ করলে 3 আর 1 যোগ করলে হইব 4, 4টা সংখ্যা ভিতরে আর একটা সংখ্যা বাইরে, ঠিক আছে? ওই জায়গাটার মতো 4টা সংখ্যা ভিতরে আর একটা সংখ্যা বাইরে। তো লিখি আমরা, প্রথম লিখি এটা 2.0, হ্যাঁ, 5 হইব, 5 দাও, 5, 5, 5, ঠিক আছে? 4টা সংখ্যা বানাইলাম, ঠিক আছে? লাস্ট সংখ্যার মধ্যে কি দশমিক আছে, তাই লাস্ট সংখ্যার মধ্যে দশমিক দিয়া দাও, ঠিক আছে? তাহলে আবার এটা লেখো 8.04444, লাস্ট সংখ্যার মধ্যে দশমিক, তাই লাস্ট সংখ্যার মধ্যে দশমিক দাও। আবার এটা লেখো
7.018 আবার 0। এখন দেখো সবগুলো তো লাস্টের সংখ্যার মধ্যে আবৃত হয়েছে, তাই তার মানে কি আমার এটা তো আবৃত সংখ্যা দিতে হবে। তবে একটা দাগ দাও, দাগ দেওয়ার এখানে কি বলছে, এখানে একটা বাইরে লিখতে হবে। তো বাইরে কি লিখবো, এটা লিখবো 5, এটা লিখবো 4, আর এটা লিখবো দেখো 0 প্রতি আবৃত মানে এখন 0 কি লিখতে হবে, কারণ 0 0 0 0 এগুলো সব পূর্ণবর্তী সংখ্যা, ঠিক আছে। তো লেখো এটা 0 লেখো। 5 আর 4 9, 5 আর 4 9 যোগ করলে 5 আর 4 9, 9 আর 8 কত 17, 17 আর 7 হাতে থাকে 1, 5 আর 9 10, 10 আর 1 11, 1 হাতে থাকে 1, একটা বসায় দাও, দশমিক 10 17, 17টা লিখে দাও, ঠিক আছে। এগুলো 17 অ্যান্সার হবে এতটুক, আর এটাও কি হবে না, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা তুমি উঠে দাও 17.1179। আর এটা লাস্ট সংখ্যার মধ্যে কী আছে, আবৃত শেষেরটা, তাহলে শেষেরটা আবৃত দিয়ে দিবা, অ্যান্সার শেষ। গ নাম্বারটা দেখো, এইটা গ নাম্বার আছে, তাই আমরা লিখি 0.006, 6-এর উপরে কি আবৃত আছে, ঠিক আছে, সমান 0.92, এখানে আছে আবৃত, লিখলাম 0.134, এখানে আবৃত, এখানে আবৃত, ঠিক আছে। দেখো একেবারে সহজ, ঠিক আগের মতো আমরা লিখব অনাবৃত আর লিখব হলো আবৃত, ঠিক আছে। অনাবৃত এখানে আছে 2টা, আবৃত আছে 1টা, এখানে অনাবৃত নাই মানে 0, আবৃত আছে 2টা, এখানে অনাবৃত নাই 0, আবৃত আছে 3টা, তার মানে এইগুলো লসাগু করলে আসবে কত, 3 দুগুণে 6, এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে 2, যোগ করলে আসবে হলো 8 আসবে। আর বাইরে হবে কত 6, না বাইরে 6 হবে না, বাইরে এটা অনাবৃত সংখ্যাটা নিতে হবে 2, কারণ কি যদি 8টা যদি আমরা যদি ভিতরে দিই তাহলে 6টা বাইরে দিলে আমাদের অনেক বড় সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য আমরা কি করব, 8টা দিব ভিতরে আর 2টা লিখবো কি বাইরে, ঠিক আছে। তাহলে দেখো আমরা লিখি, প্রথমটা লিখি 0.006, 6-এর উপরে আবৃত, তার মানে কি 6 কি বারবার চলতে থাকবে, 3টা আছে 4 5 6, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর বাইরে হবে কয়টা, বাইরে হবে 2টা, 1 2, ঠিক আছে, শেষ। তারপর দেখো আবার এটা লেখো 0.92 চলতে থাকবে না, লিখি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 8টা লিখছি, বাইরে আছে করা 2টা না, 1 2, ঠিক আছে। এখন দেখো এটা 0 দশমিক, হ্যাঁ 134 এবার চলে যাবে না, 1 2 3 4 5 6 134 7 1 3 4 1, ঠিক আছে। এই 2 4 6 8, ওকে। এখন আমরা যোগ করবো, ঠিক আছে, দেখি যোগ করে কত হয়। হ্যাঁ 10 10 আর 1 11, 11 এক হাতে থাকে 1, 10 19 19 আর 1 20, 20 শূন্য, ঠিক আছে নি। 9 আর 15, 15 4 19, 19 আর 1 20, 20 শূন্য হাতে থাকে 1, এই দাগটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখি হাতে থাকে 2, ঠিক আছে, সরি ভুল হয়ে গেছে, 6 আর 2 8, 8 আর 9, ঠিক আছে। তাহলে 9 আর 6 15, 15 8 4 19, 19 আর 9 হাতে থাকে 1, 6 আর 2 8, 8 আর 3 11, 11 আর 1 12, 12 2 হাতে থাকে 1,
10 16 16 16 আর 1 17 7 হাতে থাকে 1 8 8 আর 4 12 12 12 12 আর 1 13 13 3 হাতে থাকে 1 9 3 12 9 9 3 12 12 আর 6 18 18 আর 1 19 19 9 হাতে থাকে 1 1 2 3 4 5 3 3 3 আর 6 9 9 আর 1 10 0 হাতে থাকে 1 9 আর 6 15 15 আর 4 19 19 আর 1 20 19 আর 1 20 20 0 হাতে থাকে 2 হাতে থাকে 2 2 আর 3 5 5 আর 2 7 7 9 আর 1 10 0 হাতে থাকে 1 দশমিকে দশমিক হাতে একটা এখানে বসায় দাও শেষ অঙ্ক। এখন দেখো এই যে অঙ্কটা এটা কি উত্তর হবে, ঠিক আছে, আর এটা হবে না। তাহলে আমরা লিখি অ্যান্সার 1.0700932। এখন একটা মেইন কথা হওয়া একটা জিনিসটা দিতে ভুলে গেছি, কারণ এখানে তোমার পৌনঃপুনিক সংখ্যা দিতে হবে। দেখো এখানে 1 2 3 3 সংখ্যা শেষে দশমিক আছে, আর আর এটা কি এখানে শুরুতে একটা আছে আবৃত, এখানে শেষে আবৃত আছে, তাই তো? তাই আমরা এখান থেকে শুরু করতে হবে। এই যে এখানে 1 2 3 এখানে দশমিক দিছে না, আবৃত আবৃত দিলাম, ঠিক আছে। এই যে লাস্ট আবৃত, তার মানে এখন এটা দেখে দেখে আমরা সব করবো, ঠিক আছে। এই যে এখানে দিব আবৃত, এখানে দেবো আবৃত, তারপর আবার এখানে দিব আবৃত, এখানে দেবো আবৃত, শেষ আবৃতর কাজ। তাহলে এটাও ঠিক এরকম, এই যে এখানে হবে আবৃত আর এখানে হবে আবৃত, ঠিক আছে। তার মানে এখন এখানে হবে আবার আবৃত আর এখানে হবে আবৃত, ঠিক আছে। আচ্ছা তোমরা বুঝতে পেরেছো কোথায় কোথায় আবৃত দিয়েছি, মানে এখানে একটা আবৃত হয়েছে, মানে তৃতীয় নাম্বার ইসে, ঠিক আছে, আর লাস্টে হয়েছে তৃতীয় নাম্বার ইসে আবৃত হয়েছে, আর লাস্টে আবৃত হয়েছে। আর এগুলো মধ্যে কোনো আবৃত নাই, এখানে আবৃত দিবা না, ঠিক আছে, লাস্টে আবৃত, ঠিক আছে। অঙ্ক শেষ। আসলে তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করিও। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।